সিঙ্গাপুরের সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রয়াত হলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গ। মাত্র 52 বছর বয়সে তার অকাল প্রয়াণে শোকাহত সঙ্গীত মহল থেকে শুরু করে বাংলার টলিপাড়াও। মন মানে না চোখের জলে ভাসিয়ে দিলাম, পিয়ারে পিয়ারের মতো অসংখ্য জনপ্রিয় বাংলা ছবির গান তার কণ্ঠেই অমর হয়ে আছে। জুবিনের মৃত্যু সংবাদ পেয়ে শোকাচ্ছন্ন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। তার সুরে অসংখ্য গান গেয়েছিলেন জুবিন। জুবিনের মৃত্যু সংবাদে জিৎ গাঙ্গুলি বলেন, আমার প্রাণের বন্ধু চলে গেল। কত ছোটবেলা থেকে ওকে চিনি, 30 বছরের বন্ধুত্ব আমাদের। আমার প্রথম বাংলা ছবি প্রেমী থেকে ও আমার সঙ্গে ছিল। কত ছবি যে একসঙ্গে করেছি আমরা। একসময় বাংলা ছবির দর্শক শ্রোতার কাছে জিৎ জুবিন জুটি ছিল সাফল্যের আরেক নাম। কাকতালীয়ভাবে আজ জুবিনের মৃত্যুর দিনই স্টুডিওতে বসে জুবিনেরই একটি নতুন গানের মিক্সিং এর কাজ করছিলেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলির কথায়, ওর গাওয়া শেষ বাংলা গানটাও আমার পরিচালনায়। আমি ভাবতেই পারছি না এমন কিছু ঘটতে পারে। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ও ভেঙে পড়েছেন জুবিনের প্রয়াণে। তার প্রথম বড় সাফল্যের ছবি চিরদিনই তুমি যে আমারে গাওয়া জুবিনের গান পিয়ারে পিয়ারে বিপুল জনপ্রিয়তা পায়। সেই সূত্রেই দীর্ঘদিন বহু অনুষ্ঠান করেছেন তারা একসঙ্গে। জুবিনের মৃত্যু সংবাদ পেয়ে রাহুল বলেন, উত্তরবঙ্গে একসঙ্গে বেশ কিছু অনুষ্ঠান করেছিলাম। ভীষণ হৃদয়বান, স্টাইলিশ ও খুবই ভদ্র একজন মানুষ ছিলেন। জুবিনের সাথে কথোপকথনের ফাঁকেই রাহুল জানতে পেরেছিলেন জুবিনের বোনও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। তাই ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে অবাক হয়ে গেলেন তিনি। এক অদ্ভুত সমাপতন। জুবিন বলেছিলেন ওর বোনও অভিনেত্রী ছিলেন। শুটিংয়ে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় বোনের মৃত্যু হয়েছিল। 2 ভাই বোনকেই দুর্ঘটনা কেড়ে নিল। রাহুল বলেন, বোনের মৃত্যু শোকেই নেশার দিকে ঝুঁকেছিলেন গায়ক। বহু ছবিতে অভিনেতা দেবের কণ্ঠ হিসেবে গান গেয়েছিলেন জুবিন। তাই দেব শোকবার্তা জানিয়ে সমাজ মাধ্যমে লিখেছেন, তোমায় মনে পড়বে ভাই, তোমার আত্মার শান্তি কামনা করি।